2023 সালের জানুয়ারিতে সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত বড় কোনো শিরোপা জেতা হয়নি তার। শুধু আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপই ছিল একমাত্র সাফল্য। অনেকেই ভেবেছিলেন হয়তো বড় অর্জন ছাড়াই শেষ হবে আল নাসের অধ্যায়, তবে সেই ধারণা এখন বদলে যাচ্ছে। সৌদি প্রো লিগ শিরোপার খুব কাছাকাছি পৌঁছে গেছে আল নাসের। আল আহলির বিপক্ষে 2-0 গোলের জয়ের পর ট্রফিটা যেন এখন হাতের মুঠোয়। 30 ম্যাচে 79 পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আল নাসের এক ম্যাচ কম খেলা আল হিলালের চেয়ে 8 পয়েন্টে এগিয়ে। বাকি ম্যাচগুলোতে বড় কোনো অঘটন না ঘটলে শিরোপা জয় এখন সময়ের অপেক্ষা মাত্র। দলের সাম্প্রতিক পারফরম্যান্সও দারুণ আত্মবিশ্বাস যোগাচ্ছে। টানা 20 ম্যাচে জয়, যার মধ্যে 16টি লিগে, প্রমাণ করছে আল নাসেরের দুর্দান্ত ফর্ম। এই ম্যাচে গোল পেয়েছেন রোনালদো। 76 মিনিটে কর্নার থেকে দারুণ হেডে গোল করে ক্যারিয়ারের 970তম গোলটি করেন তিনি। 1000 গোলের মাইল ফলক ছুঁতে এখন দরকার মাত্র 30 গোল। আল নাসের টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। হয়ে এখন পর্যন্ত 143 ম্যাচে 126 গোল ও 23টি অ্যাসিস্ট করেছেন রোনালদো। মোট গোল অবদান 149টি। পাশাপাশি 3 মৌসুমে 25 বা তার বেশি গোল করার কীর্তিও গড়েছেন তিনি, যা তার ধারাবাহিকতারই প্রমাণ। তবে ম্যাচটি শুধু জয় আর গোলের জন্যই আলোচনায় ছিল না, মাঠে ছিল উত্তেজনাও। কয়েকদিন আগেই এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ জেতা আল আহলিকে গার্ড অব অনার না দেওয়ায় শুরু থেকেই দুই দলের মধ্যে টান টান অবস্থান তৈরি হয়। রেফারিং নিয়েও অভিযোগ ওঠে। বিশেষ করে আল আহলির দাবি ছিল তারা অন্তত 2টি পেনাল্টি পেতে পারত। শেষ দিকে উত্তেজনা আরও বেড়ে যায়। খেলোয়াড়দের মধ্যে বাকবিতণ্ডা ছড়িয়ে পড়ে দর্শকদের মাঝেও। ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের আচরণ সেই উত্তেজনাকে আরও স্পষ্ট করে তোলে। সবকিছুর মাঝে এক মজার মুহূর্তও তৈরি হয়। আল আহলির সমর্থকরা যখন নিজেদের এশিয়ান সাফল্যের কথা মনে করিয়ে দেন, তখন রোনালদো হাসি মুখে হাত তুলে জানান তার ঝুলিতে আছে 5টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। শিরোপার স্বপ্ন, দুর্দান্ত ফর্ম আর উত্তেজনাপূর্ণ লড়াই, সবকিছু মিলিয়ে আল নাসের ও রোনালদোর মৌসুম এখন পৌঁছে গেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে। ফারদিন রেজা, কালের কণ্ঠ।